কল যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বাড়ি, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। মা যদি ভালো হয় তার সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে যখন ধরেছে আস্তে, আমি একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেই। ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে। ওই জায়গার আশেপাশে, আমার ঠিক সঠিক জায়গার নামটা মনে পড়ছে না, একটা শিবের মন্দির আছে, যে শিব মন্দিরটার নাম হচ্ছে বাইজিনাথ শিব মন্দির বা বাইজনাথ শিব মন্দির। এই মন্দিরটা বানিয়েছিলেন ইংরেজ আমলে একজন ইংরেজ, যার নাম ছিল মিস্টার মার্টিন। 1941 সালে যখন ইংরেজরা এসেছিল ভারতবর্ষে, এসে যখন পাঠানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, প্রত্যেক দিন মিস্টার মার্টিন তার স্ত্রীকে একটা করে চিঠি লিখত, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। হঠাৎ করে চিঠি আসাটা বন্ধ হয়ে যায়। ইংরেজ সাহেবের স্ত্রী চিন্তায় পড়ে যায়। কয়েকজন বাঙালি গিয়ে বলেছিল যে মা, আপনি আমাদের পাশে একটা শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেব খুব জাগ্রত, আপনি তাকে গিয়ে একটু জানান না নিজের স্বামী যাতে সুস্থভাবে ফিরে আসে। নিজের স্বামীর প্রাণ বাঁচাবার জন্য ইংরেজ বাড়ির স্ত্রী হয়ে দেবাদিদেব মহাদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। 1 সপ্তাহ পরে চিঠি এসেছে, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। তার 7 দিন পরে যুদ্ধক্ষেত্র থেকে সজীব অবস্থায় সুস্থ শরীরে নিজের স্বামী ঘরে ফিরে এসেছে। তুমি কি করে বেঁচে ফিরলে? বলে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। স্বামী তার স্ত্রীকে বলেছে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, হঠাৎ করে পাঠান সৈন্যরা আমাদের ঘিরে ধরেছিল, আমরা বুঝেছিলাম মৃত্যু আমাদের অসম্ভব হবেই হবে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে একটা মানুষকে দেখলাম, যে মানুষটা বিরাট বড়, গোটা গায়ে ছাই মাখা, গায়ে বাগছাল পরা, হাতে ত্রিশূল আছে, বড় চুল। সে এসে সমস্ত পাঠান সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে, আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে। মা বুঝে নিয়েছে বাইজিনাথ মন্দিরে যে শিবের ছবিটা আছে সেই মানুষটার কথাই বলছে। নিজের স্বামীর হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলেছিল, এই মানুষটাই কি তোমাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছিল? সারা জীবন খ্রিস্টান হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিল, দেবাদিদেব মহাদেবের চরণে ফুল দিয়ে জীবন কাটিয়েছে। ভাবলে অবাক হয়ে যাবেন, 1941 সালে ভারতবর্ষের মাটিতে মন্দির তৈরি করেছিল। শিব মন্দিরটার বাজেট ছিল 15,000 টাকা, 1941 সাল। এখনো সেই মন্দিরটা আছে। তাহলে তোমরা বলো, যারা আমেরিকার থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে সনাতন ধর্মের মানুষের, সনাতন ধর্মের দেবদেবীদের প্রেমে পাগল হলো, আমি সেই ঘরের ছেলে হয়ে, সেই মাটিতে জন্ম হয়ে কি করে যীশু খ্রিস্টের জন্মদিনে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি খ্রিসমাস বলে কোমর দুলিয়ে লেগে পড়ি? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, এরা যিশুর লুঙ্গি ধরে খাচাখাচি কেন করছে আমি বুঝতে পারছি নি। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, সমাজকে প্রকৃত সংস্কার দান করবে। মা যখনই ভগবানের ঘরে দাঁড়িয়ে কথাটা বলেছে, স্বামী বলে উঠল, আমি তোমায় কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি ফিরে আসব। যদি যুদ্ধক্ষেত্র গিয়ে আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী চলে গেল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে।
সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিলে নাওনা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নয়। আমি পাষাণ নয়। আমি পাষাণ নয়। আমি পাষাণ নই। বলো কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্বল। প্রভু কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তল। হয় না বুঝিব আরেকটা অনুরোধ করে গেলাম খোলা মঞ্চে দাঁড়িয়ে, আমি আসি চাই আর কোনোদিন না আসি। যে মন্দিরটা এত সুন্দর গ্রামের মধ্যে, যেখানে সবাই প্রসাদ পাচ্ছিল, আমি দেখছিলাম এত সুন্দর যে মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির। যে সমস্ত গ্রামবাসীরা বসে আছেন এই জায়গায়, আপনারা প্রত্যেকে এই কমিটির বাবুদের হাতে 10 টাকা 5 টাকা করে ভিক্ষা দেবেন। এমনি নয়, এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙবে, তবে তো আমরা বুঝবো যে আমরা এখনো সুস্থ আছি। কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া
ডাকিছ যারে বলো সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিবে পাষাণ কথা কয়। বাজার বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, পাষাণ আমি পাষাণ। মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, তুলসী তলায় প্রদীপ যদি হাত থেকে মাটিতে পড়ে যায় সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সংবাদ এলো, মা 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবন থেকে সব সুখ তুমি কেড়ে নিলে? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়, যে ভালোবাসে না তাকে তো কষ্ট দেয় না। তাহলে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয় কেন দেয় জানো? বলে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে, যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? স্যাকরার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে তারপরে সোনাটা কিনে নেয়। দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে এই দেহ থেকে যে খাদগুলো আছে দুঃখের আগুনে পুড়িয়ে তারপরে তো তার চরণে যেতে হবে। মা দাঁড়িয়ে কাঁদছে, পাড়ার লোকেরা মাকে বলছে, মা ইহ জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আসতে এই যে যারা বসে আছেন আপনাদের পাশাপাশি বারুইপুর আছে, আমরা যখন বারুইপুরের দিকে কীর্তনে আসি অনেক অনেক মালিক বাবুকে বলি, বাবু দুটো পেয়ারা নেব, এত সুন্দর গাছ হয়েছে আপনার বাগানে। বলে দুটো কি বলছেন, যতগুলো উঁচায় ধরে আপনার নিয়ে যান না। শুনুন, পেয়ারা নিচ্ছেন নিন, আরেকটা কথা দিয়ে যান। কি কথা? সামনের বারে কিন্তু আসতে হবে, আমি যদি বেঁচে থাকি সে নাহলে আসবো। পেয়ারা দুধ ছিঁড়ে নেন, ছিঁড়ে নেন। দলের ছেলেরা নিচ্ছে, আমি পারছি। মালিকবাবুর স্ত্রী দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ছেলেটা কীর্তনও করলো, 1 বান্ডিল টাকাও নিল, আবার পেয়ারা ওগুলোও ছিঁড়ে নিচ্ছে। আমি তো বুঝতে পারছি মায়ের ভাবটা ভালো না, তাকিয়ে আছে। বলে, ও মা পেয়ারা নিচ্ছি বলে কি ভাবলে পাপের ভাগ নেব নাকি? পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি। গায়ে যখন ফোড়া হয় ডাক্তার কি বলে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, এক্ষুনি। কে সহ্য করবে? ডাক্তার। যার ফোড়া হয়েছে সে সহ্য করবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে পাখা চালিয়ে একদিনকে শুনতে চাইবে, গায়ে শক্তি থাকবে না। হরি বল, হরি বল। এমনও মানুষ আছে যে বিছানায় খেয়ে দিয়ে শুয়েছে, বাড়ির লোকেরা হরিনাম করছে, প্রাণটা চলে গেল, সেটাও মরণ। আর এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, তবু মরে না, সেটাও জীবন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি পুরী যাও, তুমি নবদ্বীপে যাও, তুমি বৃন্দাবনে যাও, তুমি যদি পুরীতে গিয়ে সেই ভেটকি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরী গেলে কি জন্যে?
তুমি ঘরে থাকো, তুমি জগন্নাথের মহিমা উপলব্ধি করতে পারো না। তুমি মাছ ভাজা খাওয়ার জন্য পুরী গেলে, কেন সোনারপুরে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, নবদ্বীপে গিয়ে যদি তুমি সেই ডিম ভাজাই কিনে খাবে, নবদ্বীপ গেছো কেন? সোনারপুরের মোড়ে গিয়ে খাও, অসুবিধা কিসে? মনে রাখবেন, যে জায়গাটাতে গিয়ে যে কর্মটা করা উচিত সেইটা করতে হবে। তা যদি আপনি না করেন, জীবনের শেষে অনেক অনেক বাড়িতে যাই, অনেক অনেক জায়গায় যাই, কিন্তু মনে রাখবেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে মনটা দিয়েছিলাম, যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছিলাম। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, বন্ধু বান্ধবীদের মনটা দিয়েছি, তারা যখন আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য একটু চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় কষ্ট দেবে তাদের জন্যে কাঁদবো। শেষ জীবনে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্যে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। ভগবান বলে, শুকনো মন নিয়ে আমার কাছে এলে কি জন্যে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল কলের কথা মনে পড়েনি, কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। আমি এই দেহটা তোমাকে দিতে পারিনি। আপনারা গান আছে না, শুনেছিলেন তো? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। হ্যাঁ, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি কি ভাবলে আমি তোমায় ভালোবেসে গেলাম সারা জীবন, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, আর তোমার দুঃখ বুকে নিয়ে আমি বয়ে বেড়াবো? না, কষ্ট পেতে পেতে আমার মন আজকে পাষাণ হয়ে গেছে। আমি তোমার জন্য আর কাঁদি না, আমি কাউকে নিয়ে আর ভাবি না। আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করলে, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। আমরা কিছুদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম, আজ থেকে মাস দুয়েক আগে। মায়েরা হাতে ধরে যে দুঃখটা বলেছিল, যে দুঃখ অনুনয়, তাদের দুঃখ দেখে চোখে জল এসে যায়, সর্বস্ব হারা হয়ে গেছে। কবি লিখছেন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? ফুচকার দোকানে গিয়ে যখন ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়াই, একটা কাঁচের পেটির মধ্যে ফুচকাগুলো থাকে। ফুচকাটা খাওয়ার জন্য তেঁতুল জলটা হাঁড়ির মধ্যে গুলিয়ে রাখা হয়। আচ্ছা, ফুচকাটাকে নিয়ে যদি জলের উপর ছেড়ে দেওয়া হয়, ওটা কিন্তু ডুবে যায় না, ভেসে থাকে। কি এবারে বাঁ হাত দিয়ে ফুটো করে আলুটা দিয়ে যখন ফুচকাটাকে ডুবিয়ে দেওয়া হয়, তখন জলের মধ্যে ডুবে যায়। মানব জীবনটা কিন্তু চট করে ভক্তির সাগরে ডুবতে চাইবে না, ওটা ভেসে থাকতে চায়। হ্যাঁ, কৃষ্ণ নামের আলুটা যখন অন্তরে প্রবেশ করে যায়, তখনই ভক্তির সাগরে ডুব দেওয়া যায়। আর জীবন যখন ভেসে থাকবে, দেখবেন জীবনে যদি ভক্তির প্রবেশ না ঘটে, হরিনামের আসনে বসলে ঘুম পায়।
আধ ঘন্টা বসার পরে উঠে একটু মনটা বাইরের থেকে ঘুরে আসতে চায়, একটু ঘুরে আসলে কেমন হতো, পাটা ধরে যাচ্ছে। কিন্তু সেই আমি যখন সিরিয়ালের সামনে গিয়ে বসি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমার ঘুমও পায় না, উঠে যেতেও ইচ্ছে করে না। কেন জানো? সিরিয়ালের সঙ্গে আমার মনের মিল হয়ে গেছে, তাই উঠে যেতে ইচ্ছা করছে না। যতক্ষণ না পর্যন্ত ভগবানের নামের সঙ্গে, ভগবানের আত্মার সঙ্গে দেহ আত্মাটা এক না হবে, মন কোনোদিন তার প্রতি স্থির হবে না। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জগতের মাটিতে এত সুন্দর মানব জীবনটা পেয়েছেন, মনে মনে কি ভাবছেন? আজকের দিনটা পেরিয়ে যাক, কালকে সকাল থেকে যা করি করব, এ চিন্তাটা বাদ দিতে হবে অন্তর থেকে। আজকের দিনটা পেরিয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল, আমি কালকে সকালে সূর্য দেখতেও পারি, নাও দেখতে পারি। তাহলে আমার জীবনের পরমায়ু যদি একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার কি উচিত নয় এখন থেকে যাকে আমি ভালোবাসি তার চরণটা স্মরণ করে নেওয়া? যে যাকে ভালোবাসে, কালীকে ভালোবাসুক, দুর্গাকে ভালোবাসুক, শিবকে ভালোবাসুক, অনুকূল চন্দ্রকে ভালোবাসুক, বালক ব্রহ্মচারীকে যে যাকে ভালো লাগে। ভালোবাসার বস্তু আলাদা হতে পারে, কিন্তু যাব সকলে একই জায়গায়। যে মা কালীকে ভালোবাসে, সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, জয় কালী বলে নিয়ে যাওয়া হবে না, বল হরি হরি বল বলেই নিয়ে যাওয়া হবে। কেন? মাও তো চায় যে আমার ভক্ত একটু হরিনাম করুক। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাই চায় একটু হরিনাম সংকীর্তন শুনব। কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি হলো, কলিযুগের জীব আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। যত যুগ আছে, সত্য ত্রেতা দাপর, আসতে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। যতগুলো যুগ হয়েছে পৃথিবীতে, সত্য ত্রেতা দাপর, সব যুগে ভগবান বসে আছে সিংহাসনে, ভক্ত ছুটে গিয়েছে ভগবানের কাছে। কলিযুগের ভগবান সিংহাসনে বসেননি, মানুষের কাছে ছুটে গিয়েছে। একবার হরিনাম বলো, জীবের হাতে ধরেছে, পায়ে পড়েছে, বুকে জড়িয়ে ধরেছে, একবার কৃষ্ণ নাম বলো। তাও তো জীব বলে না, তাও বলে না। কত কেঁদেছে, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, মাথায় ছুটে গিয়ে মদের কলসি দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়েছে। তারপরেও কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কত বড় করুণা ঠাকুর, একবার দেখো। এই করুণা কোন যুগে কোন কালে তোমরা পাবে? কোন দিন পাবে? কোনোদিন পাওনি, আর কোনোদিন পাবেও না। কোনোদিন পাওনি, কোনোদিন পাবে না, একবারে গ্যারেন্টি দিয়ে গেলাম। নিতাই চাঁদের কপালটা দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। জগাই গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, ভাই কাজটা কিন্তু ঠিক হলো না, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হাজার হলেও আমরা ব্রাহ্মণ তো। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে, তুই না আমার বড় ভাই, তুই আমাকে শাসন করবি, অধিকার তোর আছে, আমি না বললাম না, শাসন কর। কিন্তু কেন মারলাম জানিস? কেন? বাংলায় একটা কথা আছে জানিস না, কান টানলে মাথা আসে। বলে হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের কপালের রক্তটা চেপে ধরে নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। বলে হ্যাঁ, আমরা দুই ভাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ব, হরিনাম বলে উদ্ধার হব, এর থেকে ভালো সুযোগ কি আর পাওয়া যায়? বাড়ির দরজায় গঙ্গা এসে গিয়েছে, স্নান করবি না? আজ করবি না তো কবে করবি? দক্ষিণ 24 পরগনার মানুষের জনম ধন্য বলে আমি মনে করি। তোমাদের ঘরে মহাপ্রভু এসেছে, বারুইপুরে আটিসারা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু ছিল দুদিন। তাই তো কীর্তনের ঢল নেমেছে এত। আমি যখন বাঁকুড়ার দিকে কীর্তনে যাই, আমি কদিন আগে গিয়েছিলাম, এর থেকে 3 গুণ লোক হয়েছে। কিন্তু আশ্চর্য কি জানো, লোকগুলো বসে আছে যেন পুতোর মতো, শিলের উপরে পুতো থাকে না, পুতোর মতো বসে। হরি বল।
হাত তোলো। নামার পরে কমিটির বাবুকে বললাম এইরকম বসে আছে কেন এই লোকগুলো? বলে দাদা কেন? আমি দক্ষিণ 24 পরগনায় উলুধ্বনি বলার সঙ্গে সঙ্গে আসরের প্যান্ডেল যেন ফেটে যাবে মনে হচ্ছে। আরে এ কি? বয়স্ক মানুষটা আমাকে বলছে, কৃষ্ণবাবু বাঁকুড়ায় তো মহাপ্রভু আসেনি, ওই জন্য প্রেম নাই, সব বসে আছে। তারপরেও কষ্ট হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। বলো, যারা উলুধ্বনি করছো তোমাদেরকে কি গায়ে আমার ঘাম ঝরিয়ে বলতে হচ্ছে নাকি? এমন কথা বলে দিতে হবে, কথা কানে লাগবে না, প্রাণে গিয়ে লেগে যাবে, তবে তো মুখ থেকে বেরিয়ে আসবে। এমনি হয় না। হ্যাঁ, কিছু কিছু মাস্টারমশাই আছে যাদের কাছে পড়াশুনো করার জন্য ছাত্ররা মুখিয়ে থাকে, বলে ওই স্যার কখন আসবে। আর কিছু কিছু মাস্টার আছে ক্লাসে ঢুকলেই বলে না কতক্ষণে শেষ হবে ক্লাসটা, ভাল লাগেনি মোটে। হ্যাঁ, মনে রাখবেন মানুষের অন্তরটা বুঝে নিতে হবে। তো আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরিবল। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এ চিন্তা করার জন্য জগতে আসিনি। আমি দুঃখ পেয়েছিলাম কোন দিন জানেন? দোলের দিন আপনাদের বারুইপুরে আমার কীর্তন ছিল, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন কীর্তন করতে নেমেছি, 4টে ছেলে এগিয়ে এসছে। আমি গাড়ি থেকে নামার পরে আমাকে বলছে, কৃষ্ণবাবু গায়ে একটু রং দেবো? আমি কম করে দাও, হরিনামে যাচ্ছি তো। বলে না ওরকম করে দেবো না। তা কিরম করে দিবি? বলে জানেন আমরা একটা আলু কিনেছি বাজার থেকে, বড় আলু, আলুটা মাঝখান থেকে ফালা করে কেটেছি, তারপর আলুর মাঝখানে লিখেছি আমি চোর। সেই আলুটা রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দেবো। আমি বলি আর কাকে দিয়েছ? বলে আমাদের পাড়ার যতগুলো বুড়ো বুড়ি আছে ওদের সকলের পিঠে একটা করে ছাপ দিয়েছি। তা আমি বললাম তাহলে পাড়ার বয়স্ক মানুষগুলোকে চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে ওদেরকে দেখে লোকে হাসবে, সেই হাসি দেখে আমরা হাসবো। হায় রে বাঙালি, দোল পূর্ণিমার উৎসব তোমরা এইভাবে পালন করছো? কেন আমাদেরকে দেখে অন্য সম্প্রদায়ের মানুষ হাসাহাসি করে তোমরা বোঝো না? নিজেকে কত নামিয়ে আনবে। একটা কুয়ো ছিল, একটা লোক কুয়োতে পড়ে গিয়েছে, ওপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে, নিচে পড়ে থাকা লোকটা ওপরের লোকটাকে বলছে বন্ধু আমাকে বাঁচাও আমি পড়ে গিয়েছি। ওপরের লোকটা কাপড় জামা খুলে কুয়োতে পড়ে থাকা লোকটাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছে। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল, যে লোকটা নামাতে গিয়েছিল, ওর কাঁধে পা দিয়ে ওপরে চলে এসছে। এবারে নিচের লোকটা বলছে তুই আমায় টেনে তোল, আমি তোকে বাঁচালাম। বলে না, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, দরকার নেই। তাহলে তুই যে ওপরে চলে গেলি, তুই বাড়ি কি করে যাবি? বলে তুই যে শুকনো জামা কাপড়গুলো খুলে পাড়ে রেখেছিস ওইগুলো পরে আমি বাড়ি চলে যাব। যে কুয়োতে পড়ে গিয়েছে সে কে? যে কুয়োতে পড়েছিল সে হচ্ছে মিথ্যা। উপর দিয়ে সত্য হেঁটে যাচ্ছিল, মিথ্যা ডাক দিয়ে বলছে বন্ধু আমাকে বাঁচা। সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছে। মিথ্যা কি করলো? সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে চলে এসেছে। সত্য তো কাপড়গুলো খুলে রেখে কুয়োতে নেমেছে, মিথ্যা কি করলো? সত্যর পোশাকটা গায়ে জড়িয়ে বাজারে ঘুরে বেড়ালো। মানুষ বুঝছে এটা সত্যি, কিন্তু না, সত্যের আবরণে মিথ্যায় মানুষ দিন দিন করে ভরে চলে যাচ্ছে। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন জীবনের প্রকৃত উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে যা বলবো, সবার আগে যেখান থেকে আমরা এসেছি, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে, মানে একদম জঙ্গলমহলের দিকে থাকি আমরা, মেদিনীপুর জেলাটা শেষ হলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন ধরে যেতে হয়, বিষ্ণুপুর নামে স্টেশন আছে। আপনি স্টেশনে নামার পরে যদি কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা বা 25 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে।
আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? গ্রামের মধ্যে প্রবেশ করে আপনি রাস্তার দুদিকে তাকিয়ে দেখবেন গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি জিনিস জগৎ বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে। কেন সাক্ষাৎ বিগ্রহ বলছি কেন না, ভগবান নিজে করুণা করে এসে গিয়েছে বিষ্ণুপুরের মাটিতে। কেন জানেন? আপনাদের যে মন্দির সামনে আছে, মা মহামায়া দাঁড়িয়ে আছে মন্দিরে, এই মন্দিরের ভগবানকে, এই মন্দিরের মা মহামায়াকে প্রতি বছর একবার করে রং করতে হয়, পরিষ্কার করতে হয়, কাপড় পরাতে হয়। বিষ্ণুপুরে যে ভগবান দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে, আজকে 450 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে, একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে, কোনোদিন তাকে রং করা হয়নি, কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে সকালবেলায় গিয়ে যদি দেখেন, আপনি দেখলে ভাববেন এইমাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে। যদি বিশ্বাস না হয় এক্ষুনি মোবাইলে নেটে সার্চ করে দেখুন, এক্ষুনি দেখতে পাবেন ভগবানের লীলা বিগ্রহ এত সুন্দর দাঁড়িয়ে আছে। যে ভগবান বিষ্ণুপুরের মাঠে দাঁড়িয়ে আছে সেই ভগবান অন্য কেউ নয়, সে ভগবান হচ্ছে সাক্ষাৎ মদন মোহন। কার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে? রাজা গোপাল সিংহের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে। লীলা মাধুর্য হরিবাসরের এই সুন্দর রাত্রিকালীন এত সুন্দর ভক্ত সভা পরিবেশে দাঁড়িয়ে লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরের মদন মোহন। হরিবল হরিবল হরিবল। আমি বলতে গিয়ে সবার আগে একটা কথাই তুলে ধরবো সকলের সামনে। আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান 4টে জাতির সৃষ্টি করেছেন। গীতায় বললেন চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। আচ্ছা আস্তে, তাহলে ভগবানের পা থেকে কার জন্ম হয়েছে? আমাদের। আমি গোপাল কৃষ্ণ পাল, আমি তো ব্রাহ্মণ নয়, আমিও শূদ্র। আচ্ছা, পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? পা থেকে জন্মালে যদি ছোটই হয়, তাহলে বাড়িতে গুরুদেব আসলে কোথায় প্রণাম করো? কেন মাথার সঙ্গে ঠোকাঠুকি করো না কেন? গুরুদেবের মাথা, বাড়ির লোকের মাথা ঠুকে দাও পায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। আমি তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেন। শূদ্র ভগবানের পা থেকে জন্ম। পা থেকে জন্ম মানে এই নয় যে শূদ্র 3 বর্ণের পা টিপবে। পা থেকে জন্ম মানে হলো এটা, ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। এখন তো কদিন আগে টিভিতে খবরে দেখছিলাম, ব্রাহ্মণ দেখি সে আবার মাথায় একটা সাদা রুমাল জড়িয়ে ইফতার পার্টিতে চলে এরম করে বসে আছে। হায় রে ব্রাহ্মণ রে, ও রে রে, আহা হা হা। দেখে এদেরকে কষ্টও লাগে, এরা কত নিচে নামবে আর। কি দুঃখ বেচারার মনে। যাক ঠিক আছে, ব্যাংক বাড়াতে হবে তো, কিছু করার নাই। হ্যাঁ, গিয়ে বসেছে। মনে রাখবেন, যার যেটা কর্ম তাকে সেইটা করতে হবে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। তাহলে ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে দাড়ি তলোয়ার নিয়ে, কে বানায় তলোয়ারটা? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়িপাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। আর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেখানে ডুব দিতে যায় পতিত পাবনী মা গঙ্গার জলে, গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের শূদ্রকে ছোট বলো, এই কথা তো চলবে না। আর যারা এইটা বলে বুঝবেন তারা সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে মারামারি করা যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। সনাতন ধর্মের ক্ষত্রিয় বাড়ির যে ব্রাহ্মণ ছিল তার নাম ছিল সনাতন দাস। সনাতন দাস কি করতেন? তিনি পেশায় যোদ্ধা ছিলেন, দেশকে রক্ষা করতেন, যুদ্ধ করতেন। তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটা ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বাড়িতে বিয়ে করে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী।
বৈষ্ণব মহাজন প্রথমেই লিখছেন, বিষ্ণুপুরে ছিল ছিল উলুধ্বনি, অগ বিষ্ণুপুরে ছিল আস্তে। এই মালাটা তো আমার গলার যে মালাটা, এটা মায়েরই পাওয়ার কথা। হ্যাঁ, তাই খুলে দিয়ে দিলাম। বহু কষ্ট করে আমার কীর্তন শিখিয়েছে, এই মালাটা তার পাওয়া। বিষ্ণুপুর ছিল অগ ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছিল অগ ক্ষত্রিয় রমণী, অগ দেবদ্বিজে ভক্তি সদা পার্থ শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে। ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। গোবিন্দ দয়া কর বলে, কৃষ্ণ 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 বলে। বলি তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে। আমি কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে, কৃষ্ণ 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 বলে। বলি আমি তোমার হলাম বলে, কৃষ্ণ কৃষ্ণ গৌর কৃষ্ণ হরি বল। বলে। আমি তোমার হলাম কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। অপদেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অপদেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, পা তখন চরণ হয়ে যায়। আর ভক্তি যখন সম্পূর্ণ দেহে বিরাজ করে, মানুষ তখন সাধু হয়ে যায়। মনে রাখবেন, যারা বসে আছেন যে সমস্ত বাবা মায়েরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, আমি না বলবো না। কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। মানুষের জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করবার মালিকটা সে। কেন? সবার আগে দেখতে হবে আমি যে জিনিসটা চাইছি সেটা চাওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা। আমি যদি যোগ্যতা না রেখে চাই, অনুকূলচন্দ্র ঠাকুর একটা কথা বলেছিলেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। যার যোগ্যতা নাই কিন্তু দাবি অনেক, তার জীবনে মৃত্যু খুব অবশ্যম্ভাবী। কেন? মনে রাখবেন, আজকে যারা বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখাচ্ছেন, কিন্তু পড়াশুনো শেখানোর সঙ্গে সঙ্গে চাকরি বাকরি করাবেন, উন্নত তৈরি করবেন, কিন্তু একবার বুঝে দেখবেন বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সংস্কার দিচ্ছেন কি?
কদিন আগে দেখেননি টিভির পর্দায় 4 বছরের ছোট একটা ছেলে এসে শনি চ্যানেলে দাঁড়িয়ে বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত দাস ব্রহ্মচারী বৃন্দাবন থেকে এসেছে, মাথায় টিকি আছে, মাথা ন্যাড়া, ধুতি পাঞ্জাবি পরা, গলায় তুলসীর মালা দেও। লোকে আমায় ভিডিওটা পাঠাচ্ছে, দাদা দেখো, শুধু দেখো 4 বছরের ছেলে কি বলাটাই না বলছে। নেহা কক্করকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে ওটা নিয়ে তুমি লাফালাফি করছো কি জন্যে? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো সোনারপুর বাজারের মোড়ে বসে তাস খেলে, তার বোধ হয়নি। 4 বছরের ছেলের বোধ হয়ে গেল, 80 বছরের বুড়োর বোধ হয়নি, সে তাস খেলছে। সে জানে আমার জীবনে এখনো বহুদিন বাকি আছে। হ্যাঁ, আর কবে বুঝবে, আর কবে বুঝবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। তবে তো জীবনের শেষে মরে যাওয়ার পরে বুকে গীতা দিয়ে লাভ হবে। যে জীবনে গীতা পড়েনি, মরে যাওয়ার পরে তার বুকে একটা গীতা দিয়ে দিই, আর তখন কি হবে দিয়ে? হ্যাঁ, তখন কি? তখন লাভ নেই। বেঁচে থাকতে গীতা পড়ো। যখন বাবা মা বেঁচে থাকে, বাবা যখন বেঁচে থাকে তাকে তখন দুটো খেতে দাও। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডাকিয়ে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দিতে হয়। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যখন তুমি বেঁচে থাকবে, যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন, কেন তখন তোমার এক মন। আর যখন তুমি বুড়ো হয়ে যাবে, নানা রোগ ব্যাধিতে দেহ হবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা আমার অকারণ। আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে দেখেছি, জীবনে যতবার তাকে বলি যে ভাই এবারে একটু হরিনাম করলে হতো না, বলে এখনো দেরি আছে, সময় এখনো বাকি আছে। হ্যাঁ, আরে পরীক্ষিত মহারাজ তবু জানতে পেরেছিল আমি 7 দিন পরে মরবো, আমি তো সেটাও জানি না 7 মিনিট পরেও মরে যেতে পারি। তাহলে আমি যদি নিজে নিজের মৃত্যু খবর জানতে না পারি, এই জীবন নিয়ে এত অহংকার কিসের? এই জীবন নিয়ে এত গর্ব কিসের? যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। মনে রাখবে, আজকে ইউটিউব এসেছে, ইউটিউবের দৌলতে এত কীর্তনের প্রচার বেড়েছে, গ্রাম থেকে গ্রামান্তরে কোনায় কোনায় মানুষ দেখছে। আচ্ছা ভাবুন, এই যে ক্যামেরাগুলো বসানো আছে, এদের যদি আমি কোনো জিনিসটা আমার পছন্দ না হয়, এই ছেলেগুলোকে ডেকে যদি বলি তোমরা আমার এই অংশটা ইউটিউবে ছাড়বে না, ওরা কিন্তু ছাড়বে না আমি না বলি। আচ্ছা বলুন, চিত্রগুপ্ত যে ক্যামেরাটা বসিয়ে রেখেছে, ওকে যদি বলি তুই ছাড়বি না? 2 লাখ টাকা দিচ্ছি, বলে আমি ঘুষ খাইনি দাদা, আমি ছাড়বো। ও যা হবে, পৃথিবীতে একমাত্র কর্মচারী চিত্রগুপ্ত যে ঘুষ খায় না। হ্যাঁ, চিত্রগুপ্ত লোকের মানব জীবনের যত চিত্র আছে যে গোপন করে রেখে দেয়, সেই চিত্রগুপ্ত। ও ঠিক সময়ে গিয়ে প্রকাশ করে দেবে। হ্যাঁ, তুমি একাদশীর দিন ডিম ভাজা করে খেয়েছিলে, ও ঠিক ছবি তুলে রেখেছে ছেড়ে দেওয়ার জায়গায়। ও ছেলের মা আবার ছেলেকে সাহস জোগাচ্ছে, ও না জেনে খেলে কিছু হবে নি, খেয়ে নি দেখিনি। মামা বাড়ির আবদার, ভগবান যেন মাসির ছেলে হয়। না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে নি, বলছে আর না জেনে হাত দিলে চুপুর দিয়ে দেখিনি। এত সোজা না, এত সোজা নয়। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, আইনের চোখ কালো কাপড়ে বাঁধা। কোর্টে গিয়ে দেখলাম। আচ্ছা বলুন, কালো কাপড়ে বাঁধা, আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা বলে কি ওই কাপড়টা কালো না দিয়ে লাল দিলে হতো না, নীল দিলে হতো না, হলুদ দিলে হতো না, কালো কেন? মা খুব সুন্দর উত্তর দিয়েছে আমার, বলছে জানিস কালো একটা এমন রং যা জগতের সমস্ত রংকে ঢাকা দিয়ে দিতে পারে, তাই ওটা কালো কাপড়ে বাঁধা। অন্যায় কিন্তু কালো হয়, অন্যায় কোনোদিন সাদা নয়। কালো টাকা, কালো সম্পত্তি, সব কালো। তা বলে আবার এটা বলো না যারা কপালে কালো স্বরূপ করে আছে তিলকটা কালো বলে খারাপ।
স্কুলের ব্ল্যাকবোর্ডের পিছনের রংটা কিন্তু কালো, কিন্তু যে কালোকে আমরা খারাপ বলি সেই কালোটাই লক্ষ্য জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে সাহায্য করে, তার উপরেই লেখাটা হয়। মনে রাখবে, যারা দেবাদিদেব মহাদেবের সুতো, ব্রহ্মচর্যের সুতো গলায় ধারণ করেছেন, সাদা সুতো, হ্যাঁ, মহাদেবের কাছে যখন যাবেন প্রণাম করবেন, এই সুতোটা বেঁধে যখন উপবাস করে তাতে জল দেবেন মহাদেবের মাথায়, তার কাছে গিয়ে চাইবেন, প্রভু হে দেবাদিদেব মহাদেব, আমরা যেন তোমার মতো করে নিজের সংসারটাকে পরিচালনা করতে পারি। মহাদেবের দিকে তাকিয়ে দেখলেন না, গলায় সুতো বেঁধে নিলেন, তাকিয়ে দেখুন মহাদেবের মেয়েকে, মহাদেবের মেয়ে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর বাহনকে পেঁচা। আচ্ছা তাই যদি হয় তাহলে মহাদেবের ছেলেকে, তার নাম গণেশ, গণেশের বাহনকে ইঁদুর। বাস্তব জগতে আমরা দেখি পেঁচা ইঁদুর ধরে খায়, পেঁচার খাওয়ারই ইঁদুর। আচ্ছা মহাদেবের সংসারে কোনোদিন দেখেছো নাকি এই ইঁদুরটা বসে আছে, পেঁচা গিয়ে ওকে ঠোকরাচ্ছে? এই হচ্ছে মহাদেবের সংসার। মহাদেবের গলায় কে আছে? সাপ। মহাদেবের ছেলেকে কার্তিক, তার বাহনকে ময়ূর। কোনদিন দেখেছেন নাকি ময়ূর গিয়ে সাপটাকে ঠক্কর দিচ্ছে? মহাদেবের কপালে মাথায় কে আছে? গঙ্গা। চোখে কে আছে? আগুন। দেখেছ, গঙ্গা এসে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। এই হচ্ছে মহাদেবের সংসার। হ্যাঁ, আজকে যদি এই যে সীতাকুণ্ড হরিণ, এই যে আপনাদের শুধু নাটাগাছি হরিনাম কমিটির সদস্যবৃন্দরা মনে করে এতদিন তো কীর্তন হলো, আগামী বছরে কীর্তন করাবো না, সন্ধেবেলা আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা নিয়ে আসবো, প্যান্ডেল খুলে দিতে হবে, যা লোক হবে। হ্যাঁ, নায়িকার একটু হাত ধরবো, একটু ছবি তুলবো, সেলফি। হ্যাঁ, আচ্ছা বলুন, এত কষ্ট করে নায়িকাকে দেখে অটো ভাড়া করে বাড়ি গেলেন, কোনো কোনো মায়ের শাড়ির আঁচল পর্যন্ত ছিঁড়িয়ে গেছে ভিড়ের চোটে। কালকে সকালবেলা ঘর থেকে প্রণাম করে যখন কাজে বেরোবেন, অনুরাগের ছোঁয়ার নায়িকাকে প্রণাম করবেন তো? কাকে প্রণাম করবেন? মহাদেবের বাগছাল মাখা, খালি গায়ে ছাই মাখা ছবিটা। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের দেবতা পর্যন্ত গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেবকে দেখে ডাকো। একটা এমএ পাস করা ছেলে যখন রাস্তার মোড়ে গিয়ে চায়ের দোকান করে তখন দুঃখ হয় না, দুঃখ হয় তখন যখন দেখি একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা মাধ্যমিক ফেল করা নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকে দিতে পারবে না, তোমাকে তোমার অভীষ্ট লক্ষ্যে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা মানুষকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছি, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। একবার তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। আর বাজারে কিছু চ্যাংড়া বেরিয়ে গেছে, সেগুলো বলছে মালা খুলিয়ে দাও, মালা ছিঁড়িয়ে দাও, তোমাদের দরকার নেই ওসব সব। কি চ্যাংড়া মোড়ে? হ্যাঁ, বলে না, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা কি পরিয়ে দিয়েছিল? বলে মোটে দেয়নি। তাহলে মালা যদি ভগবান দরকার বলে মনে করতো পরিয়েই তো দিত, দেয়নি মানে দরকার নেই, ছিঁড়ে দাও। তো সেই আসরে আমি ছিলুম নি, আমি থাকলে ওনাকে বলতুম, বাবু ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল কি? বলে না। মরার পরে কি কাপড় জামা পরাবে? বলে না। তাহলে কি পরার খুব দরকার ছিল, এমনি ঘুরলে হতো নি? বলে কাপড় জামা পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। তোমাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে নিতে হবে। সেই নিয়ে সে আবার বলেছিল, বিনয় বাদল দীনেশ কি মালা পরত, রবীন্দ্রনাথ ঠাকুর কি মালা পরত? ওরে অসভ্য রে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মালার সম্পর্ক কি আছে? সবাই কি রবীন্দ্রনাথ হবে নাকি? হ্যাঁ, ওটা একজনই হবে, সবাই হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মালা পরেনি যেমন তার অন্তরে সংস্কারটা বজায় ছিল। আমি মালা পরিনি যেমন বাবাকে বাবা বলি না, ড্যাড বলি। রবি ঠাকুর কোন দিন বলেছে বাপকে ড্যাড বলে? আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। দুঃখ জীবনে সব থেকে এটা।
প্রেম সে বলবে, আনন্দের সঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বার। হরি বলো মনি রে আমার, উলুধ্বনি হরি হরি বল। হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, বাহু তুলে বলো প্রেম সে। বদনে। আস্তে আস্তে হাত তোলা যাবে, সবাই তালি দেওয়া যায়, দাও জোরে দাও। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, বলো আনন্দ কাননে মন, উলুধ্বনি কাননে মন ভ্রময়নি বার। হরি বলো মনে রে আমার, হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। দেখো গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওগো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল তাই গৌর হরি বল। হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবো না মন সারা নিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষের যত অহংকার। হরি বল তাই গৌর হরি বল। হরি বল মনরে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘু অবিরা। হরি বল মনরে তাই আমার। গৌর হরি হরি বল। হরি বল মনরে আমার।
আমি যখন রাস্তা দিয়ে তুলসী মালাপুরে গলায়পুর রাস্তা দিয়ে চলে যাই, আমাকে দেখে আমার বাড়ির ছেলে মেয়েরা টোন কাটে, ইস গলায় আবার মালা পরিস। আরে আমি পরলাম মালা, তোদের কিসের জ্বালা? হ্যাঁ, মালা তো পরছি আমি, তোমার জ্বালা কিসের জন্য? মালা না পরে কি নূর রাখলে ভালো হইতো? অসভ্যগুলো। আমি পরলাম মালা, ওদের গায়ে বাঁধে জ্বালা। আমি হরি নাম করে, আমার মা পাড়ার লোকেরা বলে গোপালের মা আবার ভক্ত হইছে। তো ভক্ত হবে না কি করবে? পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দেবে? হ্যাঁ, বৌদি মহলে নাম লেখাবে? স্কুলে গেটের বাড়ি দাঁড়িয়ে সব ছেলেগুলোকে স্কুলে ঢুকিয়ে মায়েরা যে আলোচনা করে, ওরে আলোচনা রে, ওরে আলোচনা। ও আলো নয়, সব অন্ধকার চোনা, সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার। কি আলোচনার বিষয়বস্তু! বাপ রে বাপ, বাপ রে বাপ। মনে রাখবে, গর্ভের সন্তানটাকে গর্ভ মাঝে নিয়ে মা যখন হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে। আর যখনই আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে চলে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই মিলে মাকে ফেলে দিয়ে যখন পালিয়ে গেল, অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো, এতক্ষণ তো গ্রামের লোক সবাই মায়ের সঙ্গে ছিল, কই এতক্ষণ তো পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সবাই যখন পালিয়ে গেল, মা পুত্র সন্তানের জন্মটা দিয়েছে। ছেলে মেয়ের মনে, মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে হতে পারিস না, ছুড়ে দিল। যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি, বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, 1-2 জনের কারবার নয়। মায়েরা গিয়ে দণ্ডি কাটে, ঢেলা বাঁধে মনস্কামনা পূরণের জন্য। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে যাওয়ার চেষ্টা করছে। ওই মন্দিরের জগন্নাথ মায়ের সামনে এসে দাঁড়িয়েছে রাখাল বালকের বেশ ধরে, হাতটা বাড়িয়ে বলছে, মা তুই জগন্নাথ দর্শনে যাবে যে, এসো আমাকে, আমার সঙ্গে হাতটা ধরো। আচ্ছা, এতক্ষণ তো মায়ের সঙ্গে পুরো গ্রামের লোক ছিল, এতক্ষণ তো ভগবান আসেনি, এখন কেন এলো? কেন জানো? একা না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। সংসারের ভিড়ে তুমি তার ডাক শুনবে কি করে? স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে, হাতটা ধরেছে, আর হাতটা ধরে আচ্ছা আচ্ছা এখন নিয়ে গেছে, হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছে হাতটা ধরে, স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ও মা ওই দেখো জগন্নাথ, ওই যে মন্দিরে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ওই ভিড়ে ছাড়ে কেউ? খোকা, এই খোকা, এই খোকা, এই আর আছে নাকি? আর আছে? কোথায় ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। সেই ছেলে গেল রথের উপরে। আস্তে, কমিটির বাবুরা হয়েছে তেমনি। বড় বড় জাহাজগুলোকে আগে নামিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে, লাস্টে নৌকো ছেড়ে দিয়েছে।
আমি তো নৌকো, আর জল তো গুলিয়ে গেছে, আমি এবার এ পাশে পাশে এই ডুবে মরলো, এই ডুবে মরলো। বড় বড় কীর্তনিয়ার আগে সব করে চলে গেলে লাস্টে ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে, ছিল মায়ে হাত ধরে। সেই ছেলে গেল গেল রথের উপরে, বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, বলি জয় জগন্নাথ নাম হইল। জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, এবার বদন ভরে হরি বলো। বাবা জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা, ছাড়লে চলে না, গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ভগবান দেখলো জন্মানোর পরে মুখে একটু মধু দিতে হবে, কিন্তু যে সে মধু কি করে দেবো, ঘন জঙ্গলের মধ্যে যেইখানে আটকে গিয়েছিল সেই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিল, মধু চক্র। অগ মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে ডালে। মায়ের হাত কি সন্তানের পায়ে যায় নাকি? মায়ের হাত সন্তানের মাথায় থাকে। মধু চক্র বৃক্ষ ডাল, অগ সৃজন করিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগ মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে লীলাময় লীলাময়, বলো এই কি তোমার তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবে সোজা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতায়, বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। নামছে অন্ধকার, মানুষ দেবতা হয়, হয় অবতার। হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়ার, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা,
ওই লীলাময়ের লীলার ছল, লীলা মায়ের লীলার চাল, একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। গুণে উজ্জ্বল মধু চক্র নিতাই গৌর হরি বল। কটালে সৃজন কঠিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফটা ফটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় দূর থেকে ভগবান দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। নীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বললেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্তটা আগে খায়। গোস্বামী তুলসীদাস জি কি লিখলেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো না, ভেঙে অনেক দূর বাড়ি, আমার রাস্তায় যেতে হবে আমাকে বাড়ি। তারা বোঝার তারা বুঝে না, বাঘিনী ছুটে আসছে। আর যেই বাঘিনী আসছে, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হাজার হলেও মা তো ছুটে গিয়ে কাছে বসে কি করলো জানো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি বল। যতন হতে বাঘিনী বাঘিনী ওগ দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগ মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগ নিজ স্তন আতে বলছি তোমার বাড়ি কি এই গ্রামে মা? আমার বাড়ি সুন্দরবন। সুন্দরবন। এখানে কোথায় এসেছো? এখানে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি। তোমার মেয়ে এসেছে সঙ্গে? না, মেয়ে নেই, মেয়ে নেই, ছেলে নেই। দেখি। কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হ্যাঁ আমার কেউ নেই। শোনো, তুমি এই সামান্য পয়সাটুকু সঙ্গে রাখবে। এটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। হ্যাঁ, তুমি যে এসেছো আমায় 10টা টাকা দিতে, এটা 10 টাকা নয়, 10 লক্ষ আশীর্বাদের সভা। হ্যাঁ, ভালো থেকো মা আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিজ স্তন হতে বাগিনী তোকে দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। উলুধ্বনি ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগ মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া।
বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। সত্যি কথা বলতে কি জানেন, হ্যাঁ, জীবনের ইচ্ছাটা এখনো সুপ্ত রেখেছে, যদি কোনোদিন ভগবান আমাকে দিন দেয় এই মানুষগুলোর জন্য কিছু করে যাব, কিছু হোক আর না হোক। হরি বল, হরি বল। হ্যাঁ, আর সকলে মিলে ভগবানের কাছে জানাবেন যে এই মানুষগুলোকে কিছু করে যাওয়ার মতো যেন ভগবান আমার সামর্থ্য একদিন দিয়ে দেয়। সারা জীবনে বহু পয়সা যাবে আসবে, কিন্তু এরা চলে গেলে আর হবে না। হ্যাঁ, নেতাই গৌর প্রেমানন্দ। হরি বল। আর যদি এনার সঙ্গে কেউ থেকে থাকেন, এনার বাড়ির কেউ এসেছেন, আমি বলবো ওই যৎ সামান্য অর্থ ওনার জন্য সদ্ব্যবহারে লাগুক, আমি এই কামনা করি গোবিন্দের কাছে, আর আমার কিছু দরকার নেই। হ্যাঁ, বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। এমন সময় জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। সোজা ওকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে জমা দিয়ে দিল। ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ পেল, কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো, ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। কাঠকুড়নির কোলে নয়, কাঠকুড়নির কোল থেকে ব্রাহ্মণের কোলে গিয়ে উঠেছে। একটু একটু করে ছেলের বয়সটা বাড়ছে। আজকে 7 মাস বয়স হয়ে গেল। পাড়ার লোকে ডাক দিয়ে বলে উঠলো, শোনো হে ব্রাহ্মণ, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, গো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ কানে, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনের শুভ কানে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশন নয়, অন্নপ্রাশন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। গোবিন্দ সেবায় লাগার পরে অন্ন বলে পরিগণিত হয়। এবার অন্নের পরে প্রাশ, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেবা যখন করে তখন হয় প্রাশ। এরপরে আসুন অন্ন। এইবারে সেই ভক্তের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তখন হবে অন্ন প্রাশ অন্ন। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি সিংহ লগ্ন, এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। হ্যাঁ, আস্তে মনে রাখবেন, 100টা কুকুর যদি লড়াই করে, 100টা কুকুরকে একটা সিংহ যদি নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আপনার জীবনের সম্মুখে আপনি কাকে দাঁড় করিয়েছেন আগে সিদ্ধান্ত নেবেন, তারপরে জীবনকে চালাবেন। কেন? ভগবানকে আগে রেখে মানুষ যদি পিছনে চলে, মানুষের বিপদ কম হয়। অর্জুনের লক্ষ্যটা স্থির ছিল, ভগবানের বুদ্ধিটা স্থির ছিল। তাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে পিছনে থেকে ভগবানকে সামনে রেখেছে। অর্জুন জানে ভগবানকে সামনে রাখলে আমাকে হারাতে কেউ পারবে না, আমি জিতব। আর আমি যদি আমার জীবনে নিজে আগে থেকে ভগবানকে পিছনে রেখে দিই, আমাকে সব জায়গায় হেরে যেতে হবে। জগতের কর্তা জেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। জীবনে যাই হোক না কেন, কোনোদিনও ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। জীবনে একটু কষ্ট পাবেন, জীবনে একটু দুঃখ পাবেন, তা বলে ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। আর কি জানেন, ভগবানের পথে থাকলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তা বলে নিজেকে পিছিয়ে আনবেন নাকি?
কৃষ্ণ যখন দুর্যোধনকে গিয়ে বলেছিল 5টা গ্রাম দিয়ে দাও 5 ভাইকে, ও কিন্তু দেয়নি। কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। ভগবানকে শিকল দিয়ে বাঁধতে গিয়েছে। তাহলে দুর্যোধন হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, আমি তো সামান্য মানুষ, আমাকে তো লোকে কটু কথা বলবেই। কিন্তু যার যে ভালো লাগে বলুক গিয়ে তারা, আমার শুধু ভালো লাগে শচীর নন্দন গোড়া। হরি বল। সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন দাঁড়ালো, অন্নপ্রাশন হলো, সিংহ রাশি, সিংহ লগ্ন, ছেলেটার নাম দিচ্ছি গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ। কি ভাবলে? দেখতে খারাপ বলে সাজবো নি নাকি? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, দাও। মায়েরা হাত নামিয়ে বসে আছে কেন? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে না? তুলে থাকো। আর ক্যামেরাম্যানগুলো কোথায় সব? ঘুমিয়ে পড়লো নাকি? ক্যামেরা ঘোরা ওদের দিকে সব, দেখা। হাত যে না তুলবে যেন টাকা না পায়, ওরা দেখা। নিতাই কই, নিতাই কই, নিতাই কই, ওরা ওরা। ছটি ছটি গাইয়া ছটি ছটি লুদ্ধনি। আরে ছোটি ছোটি, হ্যাঁ ছোটি ছোটি, হ্যাঁ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মাল, ছোটি ছোটি মাল। ছোট সো, ছোট সো, ছোট সো, ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মাল, ছোট সো, ছোট মেরো মদন গোপাল। এই ভালো করে লিখবে ইউটিউবে সব। রাত্রি 1টার সময় নাটাগাছিতে ভক্তদের উপস্থিতি দেখো। হাত তো তোলো। হ্যাঁ তুলেছ? হ্যাঁ তালি দাও। ছটি ছটি গাইয়া ছোটি ছোটি মাল, ছোটি ছোটি মাল। ছোট সো, ছোট সো, ছোট সো, ছোট মেরো মদন গোপাল। লুদ্ধনি। ছোটি ছোটি, হ্যাঁ ছোটি ছোটি, হ্যাঁ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মাল, ছোটি ছোটি মাল। ছোট সো, ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মাল, ছোট সো, ছোট মেরো মদন গোপাল। বলো ছোট সমেরো মদন গোপাল। আরে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি রাধে রাধে। ছোট ছোট মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোল। আগে আগে গাইয়া পিছে পিছে বাল। 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 আগে আগে গাইয়া পিছে পিছে গোল। আগে আগে গাইয়া পিছে পিছে বাল। হাত নামিয়ে নিচে কাটা। মনে ভাবো সন্দেশখালিতে বসে আছো, 144 চলছে, তুলে থাকো, গুলি খেতে হবে একদম প্রেম সে। আগে আগে গাইয়া পিছে পিছে গোল। হরি হরি গাইয়া পিছে পিছে বাল। আগে আগে গাইয়া পিছে পিছে বাল। আগে আগে গাইয়া পিছে পিছে বাল। আগে আগে গাইয়া পিছে পিছে বাল। बीच में चलो तो मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गाइया छोटी छोटी बाल। छोटो सो छोटो मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गाइया छोटी छोटी बाल। छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बाल। छोटो सो छोटो मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल। 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 माखन मिश्री खावे मदन गोपाल। अरे छोटी छोटी, हाँ छोटी छोटी गैया छोटी छोटी बाल। छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल। छोटो सो छोटो मेरो मदन गोपाल। बोलो राधे 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 बोल। बोले राधे 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 बोल। बोलो राधे 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 बोल। बोलो राधे 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 बोल। बोलो राधे 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 बोल। लुद्धनी। राधे राधे
রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল अरे बोले भाई वृंदावन धाम की जय। राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। द्वादश गोपाल की जय। अष्ट कविराज की जय। छय चक्रवर्ती की जय। पंच गोसाई की जय। 64 महंत की जय। निताई गौर प्रमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल बोलो छोट सुमेरो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोलो छोट सुमेरो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोले भाई वृंदावन धाम की जय राधा रानी की जय। निताई गौर प्रमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल